হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা দয়া করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। করে আপনাদের সাথে আমি আজ সারাদিন যা যা করলাম শেয়ার করব। আর আপনারা দেখতে থাকুন। দেখেন, ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়েছি কাপড় কাটাকাটি করতেছিলাম একটা জামা। আসলে এই জামাটা আমার জন্যই কাটছি। এই জামাটা আমি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি আমার নিজের জন্য। দুইটা জামা কিনে নিয়ে এসেছিলাম, একটা আমার ছোটো বোনের জন্য আর একটা আমার জন্য। তো আমার জামাটা হচ্ছে একটু সুতির মধ্যে গোলাপি কালার, আর আমার বোনের জামাটা হচ্ছে কালোর মধ্যে। তো যাই হোক, ওরটাও পরবর্তীতে টেলার্স থেকে বানিয়ে নেবে, আর আমারটা আমি নিজেই বানাবো। তাই আমি আর কি কাপড়গুলোকে সকালে ঘুম থেকে উঠে গিয়ে কাপড় কেটে নিলাম। চলে আসলাম রান্না বসানোর জন্য। তো রান্না বসানোর জন্য ফার্স্টেই আমি ভাত বসিয়েছি, তারপরে অন্যান্য তরকারি রান্না করে নিয়েছি। রান্না শেষ করে তারপরে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করার পর আজকে চিন্তা করেছি যে ডেঙ্গার বীজি ফেলবো। তার জন্য আগের দিন কুপিয়ে রাখছিলাম জায়গাটাকে, এখন সেই জায়গাতেই ডেঙ্গার বীজি ফালবো। তো দেখি, আপনারাও দেখতে থাকেন আমি কিভাবে ডেঙ্গার বীজি ফেলাই। ডেঙ্গা বলে না ডাটা বলে, আপনারা যে যেটাই বুঝেন। আসলে আমরা ডাটাও বলি ডেঙ্গাও বলি, আসলে খাঁটি বাংলা ভাষায় ডেঙ্গা বলি, ডেঙ্গা। যাই হোক, আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা। আগের দিন কুপিয়ে রাখা জায়গাতে আমি আগে বিচিগুলা ফেলেছি, তারপরে হচ্ছে এগুলাকে এক এক করে ঝুরঝুরি করে ভেঙে দিচ্ছি এবং ময়লাগুলা ফেলে দিচ্ছি। আগে যে পাতা, বিভিন্ন ধরনের পাতা ডাল ডুল ছিল, এগুলাকে আমি এক এক করে বেছে দিচ্ছি যাতে মাটিগুলো একদম ঝুরঝুরে হয় আর বিচিগুলা ভালোভাবে মিশে যায়। যাই হোক, আমি ওই ডেঙ্গার বিচি ফেলে তারপরে চলে আসলাম বাসায়। গোসল টোসল করে খেয়ে দিয়ে তারপরে এখন চলে আসছি হচ্ছে সরকারি মেডিকেল। যদিও আমি একটা চাকরির ইন্টারভিউ দেব, যার জন্য হচ্ছে আসা। আর আমার ছোটো বোনটাকেও পায়ে বিড়ালে কামড় দিয়েছে, কামড় বা সুর যেটাই বলেন, রক্ত বের হয়ে গেছিলো, যার জন্য ওকে নিয়ে আমরা 3 বোনেই চলে আসলাম সরকারি মেডিকেল। তো সরকারি মেডিকেল আসার পর ওইখান থেকে আবার কিছু কাগজপত্র নিয়ে আসছিলাম সত্যায়িত করার জন্য। তো সত্যায়িত করা শেষ করে ওষুধ নিয়ে তারপর বাসায় চলে আসি। আসার পর হচ্ছে অতিরিক্ত গরমের জন্য বাসায় বসা যায় না, তাই হচ্ছে পুকুর পাড়ে একটু বসি। ওইখানে হচ্ছে আমাদের অনেকটাই বাতাস লাগে শরীরে, গা হেলায় বসতে পারি, মানে অনেকটা আরামদায়ক জায়গা। তো এখানে বসা অবস্থায় সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। এই মুহূর্তে আবার হচ্ছে আমাদের যে হাঁস পুকুরে ছিল ওইগুলাকে নিয়ে আসতে হবে, আসছিল না, তাই হচ্ছে ওদেরকে ডাকাডাকি করতেছিলাম। তো 6টা মূলত হচ্ছে 5টা হাঁস, 5টা হাঁসের মধ্যে 4টা বাসায় চলে আসছিল আর একটা রয়ে গেছিলো, ওইটার পায়ে নাকি ব্যথা, তাই আসতে পারতেছিল না। এরই মধ্যে হচ্ছে আপনারা লক্ষ্য করবেন, দেখবেন যে একটা বিড়াল আমার এই হাঁসটাকে তাড়া করতেছিল, যার জন্য হাঁসটা ভয়ে আবার পানিতে নেমে যাচ্ছিল। যাই হোক, তো সারাদিনের কাজ শেষ করে মাগরিবের নামাজ পড়ে তারপর বাচ্চাদেরকে প্রাইভেট পড়ানো, সব মিলে ব্যস্ততার মধ্যেই থাকি। তো কাজটা সেরে বাচ্চাদের পড়ায় তারপর চলে আসলাম আমার এই চাচার বাসায়। এসে দেখি ওদের বাসায় ধানের ধুম পড়ছে এতটাই, মানে 2 ঘরে মানে 6টা 7টা চুলা ধরায় দিচ্ছে। ওরা 20-30 মণ করে ধান সিদ্ধ করতেছে। এতটাই ভালো লাগতেছিল, বাড়ি ভরা মানুষ ছিল। তাই চিন্তা করলাম যে আমি একটু ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করব। একটু ক্যামেরা বন্দি করে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে একটু আপনাদের সামনে তুলে ধরতেছি। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।
আমার এই ভিডিওতে ছোট্ট করে একটা স্টেপ মানে হচ্ছে ধান সিদ্ধ করার, এটা দেখতে খুব ভালো লাগতেছিল রাতের বেলা বিশেষ করে, আরও চাঁদনি রাত ছিল, এতটাই আমার কাছে ভালো লাগছিল। জানি না আপনাদের কাছে কার কাছে ভালো লাগে। যদি আমাদের বাসায় হচ্ছে এইভাবে ধান সিদ্ধ হয় না, আগে হয়তো, এখন আমরা ছিলা চালের ভাত খাই যেটাকে বলে আর কি, যেহেতু আমরা কষ্ট করতে হয় না, একদম তৈরি খাই, সেটা হচ্ছে হ্যাঁ, এই জন্য হয়তো এটা মিস করি আর কি। তো যাই হোক, ভাবিরা কাকিরা সবাই মিলে ধান সিদ্ধ করতেছিল, সিদ্ধ করে এই ধানকে আবার ছাদে রোদে দিবে। তারপরে হচ্ছে দেখলাম, দেখে চলে আসলাম বাসায়। সুরমাদানি আড়াইলে তো পাইলাম না, সুরমাদানি লাইট ধর, তুই দিকে তুই লাইট ধর একটু, আমার একটু কাম আছে। ফুলাফোন তো দেখ এই কাম করে। কয় মন দান ভাবি আজকে একসাথে লেবেন? ওনার কথা বাড়াবো না, আপনাদের সাথে কথা বলতে বলতে আর গল্প করতে করতে আমার এই ছোট্ট ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। আর যাওয়ার আগে আবারও একবার বলছি, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে অল্প হলে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলটি উপরে আমার জন্য খুবই দরকার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।